আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লিনাক্সে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন এবং ফাইলটা কিভাবে কপি করবেন, মুভ করবেন এবং রিনেম করবেন বা ডিলিট করবেন, এই বিষয়গুলো নিয়ে। তো দেখা যাক, ফার্স্টে আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটা সবকিছু হবে কমান্ড লাইনের মাধ্যমে। ওকে, আর আমি ইউজ করছি এখন লিনাক্স 7। আপনি এটা 6 এটা প্রয়োগ করলে ঠিক সেমটি হবে, যেহেতু অলরেডি আমি 7 ইনস্টল করে ফেলেছি। এই যে 7 আমি দেখাচ্ছি। আমি এখানে যেভাবে দেখাবো এভাবে আপনি যদি 6 করেন ঠিক সেমটি হবে, সেম রেজাল্টই পাবেন। ওকে, তো বন্ধুরা দেখা যাক, ফোল্ডার ক্রিয়েট করার জন্য প্রথমে mkdir এরপর আপনি একটা ফোল্ডার নাম লিখবেন, আপনি কি ফোল্ডারটা তৈরি করতে চাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন, প্রথমেই আমার ইউজারটা আছে, এখানে আছে ইউজার নেম, লোকাল হোস্টে, এরপর আমি ডেস্কটপে আছি। আর আমি এই $সাইন দিয়ে বোঝাচ্ছি আমি একটা স্ট্যান্ডার্ড ইউজার। ওকে, আর যখন আপনি হ্যাশ সাইন দেখবেন তাহলে তখন বুঝবেন যে রুট ইউজারে আছি। আমি স্ট্যান্ডার্ড ইউজার থেকে এগুলো দেখাবো। ওকে, mkdir একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটার নাম দিচ্ছি মনির। অলরেডি দেখেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটা নাম দিব সোহেল। দেখেন সোহেল নামে আমার আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েটের সিস্টেম। এখন আমি একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলটার নাম দিব পিয়ন। দেখেন ডেস্কটপে আপনার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে পিয়ন নামে, হয়েছে কি না? হয়ে গেছে। এটা ছিল প্রথম ফাইল ফোল্ডার ক্রিয়েট, তারপর ফাইল ক্রিয়েট। আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি p2 নামে, হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে থার্ড যে কাজটা, সেটা হচ্ছে আমি এই ফাইলটাকে কপি করে আমি মনের মধ্যে নিয়ে আসবো। ওকে, সহজ একদম। দেখেন সিপি, এটা হচ্ছে আপনার প্রথমে লিখতে হবে কোন ফাইলটা, পিয়ন স্পেস দিবেন, কার মধ্যে নেবেন, মনের মধ্যে। ওকে, অলরেডি আমার কপি হয়ে গেছে। এখন আমি দেখবো কিভাবে। ls cd মনির, আমি মনির ডিরেক্টরিতে ঢুকছি। ls অলরেডি মনির ডিরেক্টরিতে ঢুকে ফেলেছি, দেখেন। ঠিক আছে, আমার পিয়ার নামে একটা ফাইল আছে, অলরেডি হয়ে গেছে, কপি হয়ে গেছে। দেখছেন, চলে আসছে আমার পিয়ার, কিন্তু এর মধ্যে চলে আসছে। আপনি ওপেন করে দেখতে পারেন, এই যে চলে আসছে কপি। ওকে, এখন আমি যদি আবার ডেস্কটপে ফিরে যাব কিভাবে, এখানে একটা কোশ্চেন থাকে। অনেকে দেখা গেছে যে এই জায়গাটা এসে আমরা নতুন যারা, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমি ডেস্কটপে ফিরে যাবো কিভাবে, এখান থেকে আপনি গেলে সিডি লিখে 2 ডট ডেস্কটপে ফিরে আসলেন। আর আপনি যদি আরো ডিপলি চলে যান, তখন আপনি ইউজ করবেন সিডি রুট হ্যাশ, দেখবেন ডেস্কটপ। এই কমান্ড ইউজ করলে আপনি সরাসরি ডেস্কটপে চলে আসতে পারবেন। ঠিক আছে, দুইটা যে কোনো একটা ইউজ করতে পারবেন। এটা প্রথমে একটা ইউজ করবেন, আপনি 2-3টা ফোল্ডারের মধ্যে চলে গেছেন এরকম। আর যদি আপনি একাধিক ফোল্ডারের ভিতরে চলে যান, সেক্ষেত্রে আপনি দেখে গেছে যে সিডি রুট ডেস্কটপ ইউজ করলে আপনি চলে আসতে পারবেন। এই গেল আমাদের কপি। এখন আমরা দেখবো মুভ। একটা ফোল্ডার আরেকটা ফোল্ডারের মধ্যে কিভাবে মুভ হয়। ওকে, এখন আমি দেখবো মনির সোহেলের মধ্যে কিভাবে যায়। মনির ফোল্ডারটা সোহেল ফোল্ডারের মধ্যে, এই জন্য ইউজ করতে হবে mb
স্পেস কার মধ্যে দিব মনির স্পেস কার মধ্যে সোহেল। ওকে, অলরেডি হয়ে গেছে, দেখছেন এখানে আর নাই, আছে নেই, অলরেডি আমার মুভ হয়ে গেছে। এটা ছিল মুভির জন্য। আর এখন আমি দেখবো রিনেম। রিনেম কমান্ড হচ্ছে আমি সোহেল নামটাকে চেঞ্জ করে দেব, ঠিক সেম এমবি দিয়ে করতে হবে। এমবি জাস্ট আপনি ফার্স্ট যে ফোল্ডার আছে সেটার নাম লিখবেন, এটা ছিল ওল্ড ফোল্ডার নাম, এখন স্পেস দিয়ে লিখবেন নিউ ফোল্ডার নাম। নিউ ফোল্ডার নাম লিখবো মনির 26। দেখেন অলরেডি আমার মনির 26 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, দেখছেন তৈরি হয়ে গেছে। এটার রিনেমে ছিল। এখন আমি এই ফোল্ডার বা এই ফাইলগুলো কিভাবে ডিলিট করব, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যদি একটি ফোল্ডারের মধ্যে একাধিক ফোল্ডার থাকে বা ফাইল থাকে, দেখা গেছে যে আমরা একটা নর্মাল কমান্ড ইউজ করে থাকি, সেটা হচ্ছে RMDIR, এটা হচ্ছে ফোল্ডারের জন্য মনির 26। এটা যে আমি দেখেন লিখছে না, কি লিখছে ফেল টু রিমুভ, ঠিক আছে, অর্থাৎ আমার রিমুভ আর ডিলিট হচ্ছে না। এই জন্য আমাকে কি করতে হবে, একে একটু ফোর্স করে দিতে হবে। কীভাবে, RM স্পেস RF লিখে এইভাবে মনির 26 লিখে দেখেন হয়ে গেছে, আছে না। এটি হচ্ছে আপনার একাধিক ফোল্ডার অর্থাৎ কন্টেনার সহ ডিলিটের জন্য এই কমান্ডটা ইউজ করা হয়। আর আপনার নর্মাল ফাইল রিমুভ করার জন্য দেখেন সেটা কিছু লিখতে হবে না, জাস্ট লিখবেন হচ্ছে RM, আপনার ফাইলটা হবে P1, সাপোজ P1 টা আমি ডিলিট করব, P1 নেই, এবার P2টাও নেই, কি আছে যোগাযোগ না। এই ছিল আজকের বিষয়গুলো। সেক্ষেত্রে আর লাস্টে আমি আর 2-3টা কমন শেখাবো। সেটা হচ্ছে যে আপনি এই টোটাল আপনার এই পাওয়ারশেল এই টোটাল এই স্ক্রিনটা আপনি কিভাবে ক্লিন করবেন। দেখেন অনেকগুলো হয়ে গেছে, জাস্ট একটা ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার লিখেছে চলে গেছে। এখন আমি এই যতগুলো কমান্ড ইউজ করেছি আপনি সবগুলো কমান্ড এখান থেকে পাবেন, অর্থাৎ আমি হিস্ট্রিতে সেভ থাকে, আপনি এখান থেকে দেখতে পাবেন কতগুলো কমান্ড এখান থেকে ইউজ করেছি, ঠিক আছে। আর সরি, এটা দেখতে হলে হিস্ট্রিটা দেখতে হলে অবশ্যই আপনাকে রুট ইউজার দিতে হবে। এর জন্য আপনাকে রুট ইউজারে প্রবেশ করে তারপর করতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি সুপার ইউজারে এসইউ লিখে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন ইনস্টল করেছিলেন তখন একটা আপনার রুট পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। অলরেডি সরি ফেল হয়ে গেছে, আমি আরেকবার দিচ্ছি। হ্যাঁ, অলরেডি এখানে আমি রুট ইউজারে চলে আসছি, ঠিক আছে। এখন আমি এখান থেকে যদি দেখতে চাই হিস্ট্রি দেখেন চলে আসছে। আমার একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে যে আসলে কমন লাইনে তো আপনার স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের প্রবলেম হয়। আমি দেখেন অলরেডি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছিল না। আপনি নর্মাল ইউজারে স্ট্যান্ডার্ড ইউজার করতে পারবেন। আমি আবার স্ট্যান্ডার্ড ইউজারে ফিরে দিতে চাই, ফিরে গেলাম। এখন দেখেন স্টোরি লিখি, স্টোরি আমার কিন্তু আসছে। অর্থাৎ আপনি যে কোনো ইউজারই করতে পারেন। আপনি এই যে আমি কি কমন ইউজ করেছি, কোথায় কোথায় গিয়েছি দেখেন, এখানে সবই আছে, ঠিক আছে। আপনি এই হিস্ট্রিগুলো ক্লিয়ার করে রাখতে পারেন, আর এই হিস্ট্রি থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি কোনটাতে ঢুকবেন না ঢুকবেন, এটার জন্য। আর নেক্সট আমরা আরো কিছু কমান্ড নিয়ে আসবো, আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত, ভালো থাকবেন।